বিএনপির একটা বিরাট দায়িত্ব রয়েছে, কারণ আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির দিকে দেশের জনগণ তাকিয়ে আছে। আর আজকে কিছু ঘটনা ঘটলেই সমস্ত কিছুর ক্ষেত্রে বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছে, চাঁদাবাজি হচ্ছে, আমরা চাঁদাবাজির সাথে যদি আমাদের বিএনপির নিম্ন পর্যায়ের কোনো ব্যক্তির জড়িত থাকে আমরা বহিষ্কার করছি। চাঁদাবাজি হচ্ছে প্রশাসনের আইন প্রয়োগকারী সংস্থা বা আজকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমাদের তো কোনো বাধা নাই, নিষেধ নাই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু আজকে পর্যায়ক্রমে আঙ্গুল তোলা হচ্ছে। আমি আপনাকে খুব স্পষ্টভাবে যদি বলি, জামাত ইসলামের মতো রাজনৈতিক দল, আমি কিন্তু জামাত ইসলামের সাথে 5 বার ভোট করেছি, 5 বারই তাদেরকে পরাজিত করেছি, 1 বার 2 বার না। এবং আমার ওখানে কিছুদিন আগে আজহারির আপনার একটা তাফসির মাহফিলের নাম করে তাদের বিভাগীয় সমাবেশ করেছে, তারা কুপন ছাপিয়ে টাকা চাঁদা তুলে বেরিয়েছে। তো সেটা চাঁদা না? ব্যাংক বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন এবং বিভিন্ন যে মিল কলকারখানা আছে সমস্ত জায়গায় তারা কুপন ধরিয়ে দিয়ে এবং তাদের শীর্ষ নেতারা ওখানকার দায়িত্বশীল ব্যক্তিরা দলবদ্ধভাবে গিয়ে বলছে আপনাকে টাকা দিতে হবে। তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় আজকে জামাতের শীর্ষ নেতারা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে। এগুলো নিয়ে আমরা এগুলো ধারে কাছেও যাইনি। কলেজ বলেন, বিভিন্ন মাদ্রাসা বলেন, তারা সেগুলো সভাপতি হচ্ছে এবং ফোর্সলি হচ্ছে। তো এই সমস্ত হওয়ার উদ্দেশ্য কী? হওয়ার উদ্দেশ্য যে ওই সব জায়গাতে নিয়োগ আছে, তো নিয়োগ নিয়ে হয় বাণিজ্য হবে বা নিয়োগ নিয়ে তাদের দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে, এই কাজগুলো তারা সেখানে করছে। আমি নবাবগঞ্জের উদাহরণ দিলাম। সারা দেশে জামাত ইসলাম আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার সারা দেশেই তারা নির্বাচন কেন চাবে? মানে তারা যে নির্বাচন যদি হয়, নির্বাচন হলে বাংলাদেশে 50 বছরে জামাত ইসলাম তো জোটবদ্ধ নির্বাচন করেছে, এককভাবে নির্বাচন করেছে, কয়টা সিট পেয়েছে? কিন্তু এখন যদি নির্বাচন হয় কয়টা সিট, এই হিসাব নিকাশ তাদের কাছেও আছে। কিন্তু আজকে নির্বাচনকে এই যে আপনার একটা পরিস্থিতিকে উত্তপ্ত করা, নির্বাচনকে পিছনে থাকা, তাদের তো সমস্যা নাই, তারা তো ইতিমধ্যে বহু জায়গায় বিভিন্ন পদ পজিশনে তারা অবস্থান করছে। সুতরাং এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার আসলে তখন এই জায়গাগুলো থাকবে না, পরিবর্তন হবেই। তো যে কারণে আমার মনে হয় যে আজকে আপনার একটা রাজনীতিতে উত্তাপ বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি নির্বাচন এই জামাত ইসলামের জায়গা থেকে পিআর পদ্ধতি, গত 50 বছরের রাজনৈতিক দলের মধ্যে এই পিআর পদ্ধতি নিয়ে কখনো কোনো আন্দোলন বা প্রস্তাব বা এই সমস্ত আসে নাই। তো পিআর পদ্ধতি আমাদের পৃথিবীর কোন কোন দেশে চালু আছে, তার সুফল কুফলটা কী পাচ্ছি আমরা? পার্শ্ববর্তী আপনি নেপালই দেখেন না কেন, নেপালের রাজা মরে যাওয়ার পর এই গত 10 বছরে নেপালে আপনার 9 বার সরকার চেঞ্জ হয়েছে। তা আজকে যারা জেনে শুনে আজকে কথাটা বলছে, কাজ করেন আপনার দেশে গণতন্ত্রই তো আমরা চর্চার মধ্যে যেতে পারিনি। আমরা গত 50 বছরে ধারাবাহিকভাবে আমরা রাজনৈতিক কোনো চর্চার মধ্যে যেতে পারিনি। আমরা ভোট ব্যবস্থাকে আধুনিকায়ন করতে পারিনি। আমরা ভোট ব্যবস্থার মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা পার করেছি। তা আপনি এখন পিআর চাষে সে ধরে নেন যে এখানে পিআর প্রথা আমরা চালু করলাম, তো এখানে পিআর প্রথা চালু করলে আপনার আওয়ামী লীগের সময় নাই, নিষিদ্ধ, তাদের নৌকা প্রতীকও থাকবে না। কিন্তু আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ তারা সিদ্ধান্ত নিয়ে বলে যে আমরা গোলাপ ফুল নিয়ে ভোট করব। তো গোলাপ ফুল নিয়ে ভোট করার পর তার কতটি সিট পেতে পারে, পার্সেন্টেজ কতটুকু পাবে? তাহলে আপনি এখানে আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চাচ্ছেন, আবার পিআর পদ্ধতিতে আওয়ামী লীগকে আপনি রাজনীতিতে প্রবেশ করার পথ তৈরি করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু খুব আমি জামাত ইসলামকে আমি সমালোচনা করে বলবো না। জামাত ইসলামের দীর্ঘ তাদের 70-80 বছর জন্মলগ্নের পর থেকে তাদের রাজনৈতিক যদি বিশ্লেষণে যাই আমরা, তো দেখবেন আপনি যে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এরশাদের সময় আমরা যখন সমস্ত দল ঐক্যবদ্ধ, সেই সময় বিএনপি জোটের যুগপৎ আন্দোলনের মধ্যে সেই সময় এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে। অর্থাৎ তাদের ঘোষণার সাথে তাদের কাজের মিল নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব, এখন আমরা সংকটের মধ্যে আছি, যত দ্রুত সম্ভব নির্বাচনী মাঠে আপনাকে নির্বাচনী ট্র্যাকে বাংলাদেশকে নিয়ে যাওয়া দরকার। যদি আপনি এটাকে বিলম্বিত করেন সংকট আরও বাড়বে এবং কোনোভাবেই একটা আপনার গোপালগঞ্জের ঘটনার জন্য সেখানে কারফিউ দিতে হচ্ছে। তো সারা দেশে বিএনপিকে আপনি উস্কানি দিবেন, আর আমরা এখনও পর্যন্ত যুদ্ধ ধরে আছি। যদি বিএনপিকে নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে হয়, বিএনপিকে যদি আবার রক্ত দিতে হয়, তো দেশের অবস্থাটা কোথায় যাবে? আপনার ইকোনমির অবস্থা কোথায় যাবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনও বেকার, এগুলোর দিকে সরকারের কোনো চিন্তা নাই। সুতরাং আমি মনে করি যে আজকে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব নির্বাচনের ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যে আমি আবারও আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা দেশবাসীকে আহ্বান জানাবো, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানাবো যে উস্কানিতে যেন সাড়া না দেয়, পা না দেয়। কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য দেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে আমাদের অব্যাহত চেষ্টা করে যাওয়া।